আমার এক দাদা ছিল, মানুষ মরলি কত আলহামদুলিল্লাহ। আমার ছোটবেলার কথা মনে আছে, মানুষ মরলি কা আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা ভুল কইছেন, ইন্নালিল্লাহ কন। তখন আমার দাদা বলতেছে যারা দাওয়াত পায় না তারা ইন্নালিল্লাহ কয়, আর যারা দাওয়াত পায় তারা আলহামদুলিল্লাহ কয়। কারণ মানুষ মরলেই আমাকে খাওয়া শুরু হয়ে যায়, তা আমাকে কিসের কষ্ট রে, মানুষ মরেও না খাওয়া হয় না, মরার খবরে আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আপনাকে দাওয়াত কেন দেয়? আমার দাদা বলতেছে আমি কোরআন পড়ি, আমি কোরআন পড়ি, এই কোরআন পড়ার কারণে আমাকে দাওয়াত দেয়। আমার মতন আরো 9 জন, মোটে আমরা 10 জন। কেউ মরলি আমরা তার বাড়ির যায় 3 পারা করে ভাগ করে 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করে, আল্লাহ আমরা যতটুকু কোরআন পড়লাম এর যা সওয়াব হয় মুর্দেক দিয়ে দাও। আমি বললাম দাদা আপনারা যে উমুক দিয়ে দিলেন, এই দেওয়ার হাদিসটা কোথায়? এই সালাম দেওয়ার হাদিসটা কোথায়? কারণ কোরআন পড়লে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে যে কোরআন পড়বে। তো আপনারা যে 3 পারা কোরআন পড়ছেন, যত অক্ষরের মধ্যে আছে প্রতি অক্ষরে 10 করে নেকি আপনারাই পেলেন, পড়াও সারা নেকি দেওয়াও সারা। তা আপনারা যে সালাম দিলেন এই হাদিস কোথায়? তখন বলতেছে ভাই এই গুমুর দান ফাঁস করে দিস না, এটা ফাঁস করে দিলে কিন্তু আমাকে কোরআন পড়া শেষ। তখন আমি বললাম যে বাংলাদেশের মুসলমান শোনেন, মানুষ মরে গেলে কোরআন শরীফ পড়ে তার জন্য সওয়াব বক্সায় দিবেন, এটা কোনো জায়গাত নাই। কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? আজকে অনেক লোক কিন্তু কোরআন পড়ে না, তারপরে আর বিশ্বাস মরে গেলেও জান্নাত যাবো। কি জন্য কিভাবে? তো আমার সোল বল নাই, 2-4টা মৌলবিক দাওয়াত দিয়ে 10 খতম কোরআন পড়ে আমার নামে দোয়া করে দিলে, আমি বক্সা দিলে জান্নাত যাবো না। এই যে ভুয়া বিশ্বাসের উপরে এতদিন ধরে ছিল, আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে যান। কোরআন কোনো গোষ্ঠীর জন্য, কোনো মানুষের জন্য না, কোরআন হলো সব মুসলমানের জন্য। জোরে খান কথা ঠিক কিনা? আজ আমি পড়বো আপনি পড়বেন না, তা হবে না, তা হবে না। এখানে তেলাওয়াত মানে কোরআন পড়া না। কারণ গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লেগেছে, অথচ মরার সময় রাম রাম কয়ে মরে গেল। তার মানে বোঝা গেল কোরআন পড়লেও ইমান বাড়ে না, কোরআন বুঝলেও ইমান বাড়ে না। ইমান কখন বাড়বে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত মানে কি? রাসূল বললেন ইমানের মতন কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, আর কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা যখন করবে তখনই ইমান বেড়ে যাবে। একটা দৃষ্টান্ত দেয়, আপনারা যদি মসজিদে ঢুকবেন, আপনার পায়ে যদি 1200 টাকার জুতা থাকে, আপনার সত্যি করে কোন তো পায়ের 1200 টাকার জুতা থাকলে এই জুতা কি আপনি মসজিদের দরজা থুবেন না জুতা নিয়ে টেনশন করবেন? একটা যুক্তি দিচ্ছি, আপনার দেখেন তো খেয়াল করে, আপনি কিন্তু ওই 1200 টাকার জুতা আগে হাত দিয়ে ধরবেন, হাত দিয়ে ধরে আপনি জুতা হাতত নিয়ে ঢুকতেছেন। মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে মসজিদে ঢুকতেছেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তা আল্লাহর ভয় যদি ঢোকেন তো জুতা কেন? তখন বলতেছে ভাই রে চোরেরও ভয় আছে। আপনি সত্যি করে বলেন, আগে যখন জুতা নিলেন তখন কি আল্লাহর ভয় না চোরের ভয়? তারপরে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে নিয়ত করলেন তখন কার ভয়? তখন আল্লাহর ভয়। তাহলে আগে করলেন চোরের ভয়, পরে করলেন আল্লাহর ভয়। হাদিস শরীফ আছে একই কলিজার মধ্যে 2 ধরনের ভয় থাকলে তার নামাজ, রোজা, হজ, যাকাত একটাও কবুল হবে না। ভয় কেবলমাত্র আল্লাহর করতে হবে, অন্য কারু করা যাবে। 2 চোর, 2টা চোর, জুতা চোর কিন্তু বেশি নাই, মাত্র 2টা। মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। কি মশান? আমাকে ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকে ভয়ে। বর্তমান বাংলাদেশে মানুষের তৈরি করা আইন থাকার কারণে চোর ডাকাতের মশান বাড়া গেল, ভালো মানুষের ভয়ে মসজিদের মধ্যে জুতা নিয়ে ঢুকলো। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সমাজে মশান কার? চোরে কেড়ে ডাকাতে কেড়ে মশান বেশি। আমার চিনিস? আর আমার মতন হুজুরের মশান নাই, নাই। ভাই রে কি অবস্থা দেশে হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে তেলাওয়াত মানে বোঝানোর জন্য বলতেছি, আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ওনারা হয়তো ভাবতেছে হুজুর হয়তো আমাদের কোনোই ওয়াজ করবে না, আল্লাহর কোরআন তেলাওয়াত কেমন এটা বোঝানোর জন্য বলতেছি। সবচাইতে খারাপ মানুষ হযরত ওমর। এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তারে সব চাইতে ভালো মানুষ বানায়া দিল। এই কোরআন তেলাওয়াতের কারণে একসময় আল্লাহ হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিয়েছে।
কোরআন তেলাওয়াতটা কেমন নিজের চোখে দেখার জন্যে হযরত ওমর ছদ্মবেশে রাস্তায় বের হয়েছেন। আপনারা কিন্তু কোরআন শোনার জন্য আইছেন, সারা জীবন কোরআন শুনলে লাভ হবে না। আবু জেহেল কিন্তু কোরআন শোনার 1 নম্বর, ধরে কোন ঠিক কি না? নবী যখন কোরআন পড়তেছিল, আপনারা বলেন তো রাত জায়গা কোরআন শুনছে কে? দেখছেন, শোনার দিক দিয়ে আবু জেহেল 1 নম্বর। আপনারা তো বসে থেকে শুনতেছেন, আর আবু জেহেল খাড়া হয়ে শুনছে, খাড়া হয়ে জোরকে মতন খাড়া হয়ে। তাই আবার মনে করেন না বাবা তোমরা আবু জেহেল, তা বলতেছি না, মানে খাড়া হয়ে আবার শুনছে, কোরআন তেলাওয়াত শুনেছে, ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত শুনে আবু জেহেল বলতেছে কি সুন্দর কোরআনের বাণী, মনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আল্লাহ বলেছেন শুনলে হবে না, সামিনা আনা, শুনলে হবে না রে। কি কোন খালি শুনলে হবে? আল্লাহ কি বলছে খালি কোরআন পড়া শোনো? আল্লাহ বলেছেন সামিনা ওয়াতানা, শুনতে হবে আমল করার নিয়তে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনের তেলাওয়াত, এই কোরআনটা কেমন এটা দেখার জন্য বের হলেন। হযরত ওমর দেখতেছেন ছদ্মবেশে 2 পাহাড়ের মাঝখান দিয়া একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। একটা সুন্দরী মেয়ে, ধরে কোন কি মেয়ে? আপনারা বলেন তো সুন্দরী বলতে আমাদের বাংলাদেশে কি বোঝায়? আমাদের বাংলাদেশে যে মেয়েরা যত সাইজা গুইজা বেপর্দা হয়ে ঘুরবে, রাস্তার যুবকেরা কিন্তু সেই মেয়েদেরকেই সুন্দরী বলবে। অথচ যদি আল্লাহর আইন থাকতো বাংলাদেশে, তাহলে কিন্তু ওই বেপর্দা নারীকে সুন্দরী বলতো না। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আপনাদের কাছে শিলা কলা ভালো না চোষাওয়ালা ভালো?